মোবাইলের চার্জার মোবাইলের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি একটি ফেক চার্জার। তো আপনারা মার্কেট থেকে চার্জার কেনার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের মোবাইলটি যদি একটি কোমা চার্জার দিয়ে চার্জ দিয়ে থাকেন তাহলে আপনাদের মোবাইলটির ব্যাটারিটি অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা মার্কেট থেকে এই ধরনের চার্জারগুলো কেনার পূর্বে সতর্কতা অবলম্বন করুন। তো আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এর ভেতরে একটি কাচের অংশ, ভারী অংশ ভরে দিয়েছে এবং যার কারণে চার্জারটি ওয়েটফুল লাগছে এবং আপনারা মনে করছেন যে চার্জারটি অরিজিনাল, যদিও এই চার্জারটি 100% ফেক একটি চার্জার। তো এখানে ডিটেলসগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন অনেক কিছু লেখা আছে। 1.35 এম্পিয়ার। তো এই ধরনের চার্জারগুলো অবশ্যই কেনার পূর্বে সতর্কতা অবলম্বন করুন। তো চার্জারের যেই মেন সার্কিট বোর্ডটি আছে সেটি আপনাদের খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুবই নিম্নমানের পার্টসপত্র ব্যবহার করা হয়েছে এবং মাত্র একটি ট্রান্সফরমারের মাধ্যমে এই ভোল্টেজ কনভার্ট করে দিয়েছে। যদিও আপনারা জানেন যে একটি চার্জারের জন্য ক্যাপাসিটার এবং ট্রান্সফরমারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে মাত্র একটি বড় ক্যাপাসিটার ইউজ করা হয়েছে এবং আউটপুটে একটি ছোট ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, আর কোনো এক্সট্রা কোনো পার্টসপত্র ইউজ করা হয় নাই, যেটাকে একটি খুবই নিম্নমানের চার্জার বলা যেতে পারে। তো এই ধরনের চার্জারগুলো দিয়ে যদি আপনাদের ফোন চার্জ করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে এবং আপনাদের ফোনের চার্জও ঠিকমতো হবে না। তো যদিও এখানে লেখা আছে ভিভো, তো এটি ভিভোর কোনো অথেন্টিক প্রোডাক্ট নয়, এটি লোকাল মার্কেটের চার্জার। তো আপনারা এই ধরনের চার্জারগুলো ক্রয়ের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সঠিক চার্জারটি কেনার চেষ্টা করবেন।